কেন আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের পরে এই ব্যানারের পরিচয় দিলেই বা কেন আপনি কাউকে এক্সট্রা ফ্যাসিলিটেট করবেন? থেকে এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের বিরুদ্ধে আমরা জুলাই পরবর্তী সময়ে নানা অভিযোগ শুনেছি, নানা অভিযোগ দেখেছি। সেক্ষেত্রে যদি বলতে যাই, আমাদের আসলে এই প্ল্যাটফর্মকে আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে নানাভাবে নামে বেনামে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্ব থেকে শুরু করে নানা অপকর্ম হয়েছে। এটা আসলে বলা চলে যে এই গণঅভ্যুত্থানের এই পবিত্র ব্যানারকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ব্যানারকে কলঙ্কিত করার জন্য এই কাজগুলো সিরিজ আকারে পর্যায়ক্রমে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি জুলাইয়ের পরপরই আমাদের একটা কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি ছিল, যেখানে 158 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিল। কিন্তু আপনি যদি খোঁজ নেন তখন দেখতে পারবেন যে সারা জেলায়, বাংলাদেশের সবগুলো জেলায়, সবগুলো বিভাগে অনেকেই পরিচয় দিচ্ছে যে আমরা কেন্দ্রীয় সমন্বয়ক, আমরা সমন্বয়ক। তো আলটিমেটলি প্রশ্ন এখানে যারা আসলে এই বৈষম্যবিরোধী ব্যানারকে ইউজ করে, বৈষম্যবিরোধী ব্যানারের নামটাকে ইউজ করে বিভিন্ন সুযোগ সুবিধা, ব্যক্তিগত সুবিধা নিতে চাচ্ছে, যাদের কাছে নিতে চাচ্ছে তাদের কাছে আসলে আমার প্রশ্নটা, আপনারা কেন এই ব্যানারের নাম শুনলে তাকে এক্সট্রা সুবিধাটা দিবেন? কেন তাকে ফ্যাসিলিটেট করবেন? আমরা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছি, তখন কিন্তু আমরা একবারের জন্য বলিনি, একবারের জন্য আমাদের কোনো দফা, কোনো দাবিতে উল্লেখ ছিল না যে এই আন্দোলনের পরে এই ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে, এই ব্যানারকে যারা ধারণ করেছে, এই ব্যানার থেকে যারা আসলে ওই কণ্ঠস্বরগুলো বের হয়ে এসেছে, তাদেরকে আপনারা এক্সট্রা কোনো ফ্যাসিলিটেট করবেন? আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি, যেখানে সবাই সমান অধিকার পাবে। কেন আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের পরে এই ব্যানারকে কেন আপনি এক্সট্রা ফ্যাসিলিটেট করবেন, বা এই ব্যানারের পরিচয় দিলেই বা কেন আপনি কাউকে এক্সট্রা ফ্যাসিলিটেট করবেন? প্রশ্নটা আসলে ওই জায়গাটাই হওয়া উচিত। তো সেই জায়গা থেকে বলতে চাই যে একটা গণঅভ্যুত্থানের ব্যানারকে নিয়ে নানা ধরনের কুচক্র চলছে, নানা ধরনের অপপ্রচারণা, অপপরিকল্পনা আসলে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সেই জায়গা থেকে আমার আহ্বান সকল গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সব স্তরে, সব প্রতিষ্ঠানের মানুষদের কাছে, যে গণঅভ্যুত্থানের ব্যানারের পরিচয় দিলেই তাকে কোনো ধরনের এক্সট্রা ফ্যাসিলিটেট নয়, এবং তাকে আরও উল্টো প্রশ্ন করবেন যে সে কেন বৈষম্য বিরোধী ব্যানারের পরিচয় দিয়ে বৈষম্য তৈরি করছে। এক্সেল হওয়ার পরে প্রথম যখন আমরা নির্বাচিত হই, সেখানে প্রথম প্রেস ব্রিফিংয়ে আমরা আসলে জানিয়ে দিয়েছি যে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্ব যদি এই ব্যানারকে কেন্দ্র করে, এই ব্যানারের নাম ভাঙিয়ে করা হয়, সেক্ষেত্রে সেই অভিযোগ কিংবা সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি, এবং এক্ষেত্রে আসলে কোনো ধরনের ফাঁকফোকর কিংবা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার সুযোগ নেই। আমাদের কাছে যত ধরনের অভিযোগ এসেছে বিগত সময়গুলোতে, আমরা সবগুলোর ক্ষেত্রে রেসপন্স করেছি, এবং বিশেষ কয়েকটা ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন বেশ কয়েকজনকে তাদের শোকজ করা হয়েছে এবং তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে, এবং একজনকে বহিষ্কারও করা হয়েছে। তো আমাদের কাছে আসলে যেই অভিযোগগুলো এসেছে আমরা সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে সারা দেশের সকল কমিটিগুলো আসলে এই তদন্ত কমিটি পর্যবেক্ষণ করবে এবং তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিবে। আমরা আসলে খুব দ্রুতই সেই তদন্ত কমিটি গঠন করব, এবং আর্থিক স্বচ্ছতার বিষয়টা একদম পুরোপুরি স্বচ্ছভাবে, সুনিশ্চিতভাবে আমরা খুব দ্রুতই সবার সামনে উত্থাপন করব। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.